প্রতিবেশীকে খাওয়াইতে পারলে ভালো, প্রতিবেশীকে আপনার কোনো কাজে আসবে না, তাদের খালি দিতে পারবেন তাইলে ভালো, তাইলে সুনাম করবে। আর পিছনে আমরা যে এত এত বদনাম করবো তার মানে বলা কোনোদিন আপনারা 10টি সাহায্য করবো না, কোনো বিপদ আপদে আপনার সুইটাও আসবে না, উল্টা বিপদ গাইবো। যদি আপনার গর্তে কোনোটা শুনে একটু শুনলে আরটু বানায় মনে করেন আরেকজনের কাছে, আর যদি আপনি সামনে পড়েন প্রতিবেশী তাহলে আপনার সাথে এমন ব্যবহার করবো লাগে যেন ভাজা মাছটা সে উল্টেই খাইতে জানে না, মানে এমন একের মুখটারে করবো লাগে কিচ্ছু। অনেক মহিলা মানুষ আছে ঘরের কাম কাজ ফালাই দিয়া প্রতিবেশীর সাথে গল্প করে ঘন্টার পর ঘন্টা আদান প্রদান করে ঘরের সব জিনিস দেওয়া নেওয়া, এইসবের ভিতরে একদিন দেখবেন হুট করে কাজে লেগে যায়। কিন্তু কাজে লেগে কি হয়, আরে ভাই নিজের সংসার নিয়ে নিজে পড়ে থাকাটাই ভালো, কিসের আবার প্রতিবেশীর সাথে মিল দেওয়া চলা লাগবো যে ওনার সাথে আমার সবকিছু নিয়ে আদান প্রদান করা লাগবো, তরকারি নাই, তেল নাই, নুন নাই, হলুদ নাই, মরিচ নাই, এটা নিয়ে আমার আদান প্রদান করা লাগবো। নিজের সংসার নিজে নিয়ে পড়ে থাকে। আর আমি এই কথাটা ভালো করে মানি, কারো 3 মাথা একখানো হইলে কি ঝগড়াটা বাজে, বিশেষ করে মেয়ে মানুষ 3 মাথা একখানো হইলে ঝগড়া বাজে। তা 3 মাথা একখানো হওয়ার দরকার নেই, ঝগড়া বাজারও দরকার নেই। আর প্রতিবেশী আইসা ঘরের খবর নিয়ে আবার অন্যখানে কইবো এই সুযোগ দাও। শুধু কি তাই, পাশের বাড়ি আন্টি ভাবি যা আছে তাদের জন্য সংসারে অশান্তি লাগে, কারণ সংসারে আকবরায় কথা আইসা বলে আবার এনকার পেছ হ্যাঁ লাগাই দেয়, বোর কাছে কইব জামার কথা, জামার কাছে কয় বোর কথা, এর মধ্যে লেগে যায় পেছ সংসারে। এমন অনেক বউ আছে যে বাইরের কথা শুনে স্বামীর লোকে সন্দেহ করে মারামারি করে ঝগড়াঝাটি করে, এরকম অনেক আছে। কিন্তু প্রতিবেশীরা যে ঝগড়া লাগানোর লেগে সংসারের ভিতরে বামার ঢুকাইতেছে এটা কিন্তু বউ বুঝতেছে না, জামাই কিন্তু ঠিকই বুঝতেছে, জামাই কিন্তু বুঝাইতেছে, কিন্তু বুঝাইলেও কাম হইতেছে না। কি লেগে প্রতিবেশীর কথা আর শুনতেই হইব, বউ কিন্তু প্রতিবেশীর কথা হই না সংসারের ভিতরে ঝগড়া লাগে। দেখবেন বেলা ঘরের বউ কিন্তু পরের জামাই লোকে তুলনা করে, পরের জামাই এটাই না দিল, পরের জামাই 2টা জামা দিল, হের বউরে এটা দিল, হের বউরে হেটা দিল। কিন্তু দেখে না নিজের জামাইয়ের ইনকাম কতটুক, নিজের জামাইয়ের ইনকাম উপরে ডিপেন্ড করে, শাড়ি গয়না সবকিছু খরচ ব্যবহার মানে ডিপেন্ড করে। কিন্তু এটা প্রতিবেশী যেমন ভালো তার 3 গুণ হচ্ছে প্রতিবেশী খারাপ, কারণ প্রতিবেশী লেগে অনেক সংসার, অনেক মেয়ের সংসার তছনছ হয়ে গেছে, ভাঙ্গিয়া গেছে গা। প্রতিবেশীরা সাহস দিব যে ভাবি আপনি আলাদা থাকেন, একখানা থাকেন, আমি আপনাকে সাহস দিতেছি। কিন্তু একটা বার্তা কেউ দেখে না যে প্রতিবেশীর সংসার কিন্তু ঠিকই আছে, তার সংসারে কোনো ঝগড়া নাই, জাটি নাই, কোনো কিচ্ছু না, কিন্তু হ্যাঁ অন্যের সংসারে ঝগড়া জাটি যা আছে সম্পূর্ণ কি হ্যাঁ মানে নাক গলাইতেছে, হ্যাঁ আরেক সংসার থেকে অন্যের সংসারে নাক গলায়, এটা কিন্তু কেউ দেখে না। কিন্তু দেখে হয় হ্যাঁ দুষ ধরে দিতেছে, হ্যাঁ এটা করে দিতেছে, হ্যাঁ হ্যাঁটাই ঠিক আছে। কিন্তু প্রতিবেশীরা যে ঝগড়া লাগাই দিল ফাও আর হ্যাঁ সংসারটা যে ঠিক থাকলো এটা কিন্তু। আবার একটা জিনিস খেয়াল করবেন, প্রতিদিনে আপনার কাছে কোনো না কোনো কিছু লাগে আইলো, আপনি দিলেন, কিন্তু হঠাৎ করে আপনি একদিন দিতে পারলেন না, সেই দিন থেকে হ্যার মনে আপনার লেগে অনেক বিষ, মানে এটা দিলেন না কেন, দিতে পারলেন না কেন, তো সেই দিন থেকে মনে করেন নিজের শত্রু ভাবে। আপনার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনি একাই চলেন, প্রতিবেশী লাগবে না। প্রতিবেশী কি হয়, প্রতিবেশী আজ আছে কাইল নাই, আপনি থাকলে যাবেন গা আবার আরেকখানে প্রতিবেশী, কিন্তু প্রতিবেশী দিয়ে সংসার আর বেশি নষ্ট হয় এটা ভাইবেন। কিন্তু প্রতিবেশী ছাড়াই আপনার নিজের সংসার নিজে টেক কেয়ার করেন। আমরা অনেক মেয়েরা আছি কিছু কিছু প্রতিবেশীর সাথে এত ক্লোজ, মনে করেন ঘরের কথা সবকিছু খুইলা বিস্তারিত বইলা দেয়, কিন্তু পরবর্তীতে সেই কথা এই যে তীরের মতো দিয়ে আঘাত করে, সেটা যে দুর্বলতার সুযোগ পায়, এটা কিন্তু অনেকে বুঝে। আমার কথাগুলো ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।